জ্যৈষ্ঠ মাসের এই দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না। আপনার এই একটা ভুলের জন্য কিন্তু পরিবারে নেমে আসতে পারে বিপর্যয়, আর্থিক কষ্ট দেখা দিতে পারে, স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। তাই আপনারা ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের জ্ঞানমূলক ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে প্রতিনিয়ত এমন জ্ঞানমূলক ভিডিও পোস্ট করা হয়। হরে কৃষ্ণ। বাংলার নববর্ষের প্রথম মাস বৈশাখ মাস শেষ হয়ে দ্বিতীয় যেই মাসটি শুরু হয় সেটি হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নামকরণ হয়েছে জ্যৈষ্ঠ মাস। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং কৃপা লাভের শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়। কিন্তু এবছরের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসটি মলমাস, তাই কোনো শুভ আচার অনুষ্ঠান এই মাসে করা যাবে না। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম রূপ জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। জ্যৈষ্ঠ দানের সেবা দান করা অত্যন্ত শুভ হতে পারে এবং জ্যৈষ্ঠ মাসকে মধুর মাসও বলা হয়, কারণ জ্যৈষ্ঠ মাসে রসালো ফল অর্থাৎ আম, কাঁঠাল, লিচু এই ফল ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়। ভক্তরা ভক্তি ভরে মৌসুমী ফল দিয়ে শ্রীহরির পুজো করেন, যা এই মাসকে তার কাছে আরো প্রিয় করে তোলে। তাই জ্যৈষ্ঠ মাসটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয় হতে চলেছে। এই জ্যৈষ্ঠ মাস চলমানে আপনারা ভুলেও তুলসী তলায় এই দিন জল অর্পণ করবেন না, কারণ জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং সনাতন ধর্মে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসের বৈচিত্র্যপূর্ণ তাৎপর্য রয়েছে। তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্যৈষ্ঠ মাস চলমানে গঙ্গা বা যমুনার মতো নদীতে স্নান করে দান করলে তা অত্যন্ত সর্বোত্তম বলে মনে করা হয়। 2026 সালে 16ই মে শনিবার থেকে শুরু হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস, আর তা চলবে 15ই জুন সোমবার পর্যন্ত। ভগবান বিষ্ণু ঘোষণা করেছে যে এখন থেকে এই মাসটি হবে পুরুষোত্তম মাস, পরম সত্তার সময়কাল। তিনি আরও বলেন, যদি এই সময় বস্তুগত কার্যকলাপ শক্তিশালী ফলাফল প্রদান করে। ধর্মগ্রন্থ ও ভগবদ্গীতার মতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম হিসেবে বর্ণনা করেছেন। এই কারণে ভক্তরা বিশ্বাস করতেন যে এই মাসে মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ আরও দৃঢ় হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ জ্বালানোর মতো একটি সাধারণ কাজ করলে সারা বছর পুজো করার চেয়েও বেশি পুণ্য পাওয়া যায়। বন্ধুরা, সনাতন ধর্মে তুলসীতলা বা তুলসী মঞ্চকে গৃহের সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয়। একে ক্ষুদ্র বৃন্দাবনও বলা হয়। আর জ্যৈষ্ঠ মাসের মতো প্রচণ্ড গরমের মাসে তুলসীতলার মাহাত্ম্য এবং গুরুত্ব আধ্যাত্মিকতায় এবং প্রাকৃতিক। সনাতন ধর্মে মলমাস সময় যে কোনো জাগতিক শুভ বা মাঙ্গলিক কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের, নতুন কোনো ব্যবসা শুরু করা সাময়িকভাবে নিষিদ্ধ। তবে আধ্যাত্মিক দিক থেকে এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে নাম জপ, গঙ্গা স্নান, দান ধ্যান, ভগবান বিষ্ণুর আরাধনা করলে অন্য সময়ের চেয়ে বহুগুণ বেশি পুণ্য লাভ করা হয়। এবার জানবো সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হলো নির্জলা একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী। সনাতন ধর্মে বলা হয় প্রতিটি একাদশীতে মাতা তুলসী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে জল দান করা উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশীতে জল পান না করে উপবাস পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসে এই উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্ত কঠোর হয়। তাই একাদশীর দিন তুলসী গাছে জল দিলে তার উপোস খণ্ডিত হবে এবং ভগবান বিষ্ণু রুষ্ট হয়। তাই জ্যৈষ্ঠ মাসের এই দুটি একাদশীর দিন কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। রবিবার, জ্যৈষ্ঠ মাসের যে 4টি রবিবার রয়েছে সেই দিনও ভুলেও তুলসীর উদ্দেশ্যে জলদান করবেন না। বিশেষ করে মনে রাখবেন, ব্রহ্মপুরাণে সহ বিভিন্ন শাস্ত্র অনুসারে রবিবার হলো মাতা তুলসীর বিশ্রামের দিন। সারা সপ্তাহ ভগবান বিষ্ণুর আরাধনা এবং জগতের মঙ্গলের জন্য কাজ করার পর রবিবার তিনি বিশ্রাম নেন। তাই এই দিন জল দিয়ে বা পাতা ছিঁড়ে তাকে বিরক্ত করা ঘোরতর পাপ বলে গণ্য করা হয়। এই দিন তুলসীতলা পরিষ্কার রাখা এবং গাছ স্পর্শ করা যাবে না। গ্রহণকালে অর্থাৎ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ
জ্যৈষ্ঠ মাসে বা অন্য যে কোনো মাসে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী গ্রহণের সূতকাল থেকে শুরু করে গ্রহণের শেষ পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে গ্রহণের ক্ষতিকারক প্রভাব থেকে খাবার বা জল বাঁচাতে আগে থেকে ছিঁড়ে রাখা তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। জ্যৈষ্ঠ মাসে যে কোনো দিন সূর্যাস্তের পর বা সন্ধ্যায় যাই হোক না কেন তুলসী গাছে জল দেওয়া স্বাস্থ্যের বিরুদ্ধে রয়েছে। বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় তুলসী দেবী লীলা বা বিশ্রামে মগ্ন থাকেন, তাই সন্ধ্যায় কেবল তার সামনে ঘি বা তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে আরতি বা প্রণাম করা উচিত। অর্থাৎ রবিবার, একাদশী ছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, পূর্ণিমা এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। যদি বিষ্ণু বা কৃষ্ণের পূজার জন্য পাতার প্রয়োজন হয় তবে আগের দিন তুলে রাখতে হয়, অথবা নিচে থেকে পড়ে থাকা মাটিতে ঝরে পড়া সতেজ পাতা ধুয়ে ব্যবহার করতে পারেন। অপরিষ্কার অবস্থায় তুলসী গাছ স্পর্শ করবেন না। স্নান না করে অপরিষ্কার পোশাকে বা অশুচি অবস্থায় তুলসী গাছ কখনো স্পর্শ বা তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত না। বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাসে এই শুভ দিনগুলো অবশ্যই আপনারা এই দিনগুলি বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উত্তর এবং পূর্ব দিকে মুখ করে জল দিলে গৃহে সুখ, শান্তি এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। সনাতন ধর্মে এটি বিশ্বাস করা হয়। আর বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পুরী সহ বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। তাই ভগবান বিষ্ণু তার অবতারের আরাধনার জন্য এই মাসটি বিশেষভাবে চিহ্নিত রয়েছে। কিন্তু এই দিন অবশ্যই তুলসী পাতা ছেঁড়া বা তুলসী গাছে জল দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। শাস্ত্র মতে পবিত্র দিনে তুলসী পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। মনে রাখবেন, জামাই ষষ্ঠী মূলত বংশবৃদ্ধি এবং সন্তান মঙ্গল কামনার উৎসব। মা ষষ্ঠী, মা তুলসী দুইজনই গৃহের কল্যাণ এবং বংশ রক্ষার প্রতীক। তাই এই বিশেষ দিনে তুলসী তলায় জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার পরে হাত জড়ো করে তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরনিত্যাং তুলসী তাম নমস্তুতে। আপনারা উত্তর বা পূর্ব দিকে মুখ করে তুলসী তলায় জল দান করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন। তুলসী পাতা তোলার মন্ত্র হলো ওং তুলসীমৃত জন্মাসি সদাতং কেশবা প্রিয় কেশব অর্থে চিনামি তাং বরদা ভব শোভনে। অর্থাৎ, হে তুলসী, তুমি অমৃত থেকে জন্মেছ এবং তুমি সর্বদা কেশবের প্রিয়। কেশবের পুজোর জন্য আমি তোমার পাতা সংগ্রহ করছি। হে শোভনে, তুমি আমাকে বরদান করো। এবার জানবো জ্যৈষ্ঠ মাসের তুলসী তলায় বিশেষ মাহাত্ম্য কথা কি রয়েছে। পৌরাণিক গল্প অনুযায়ী অনেককাল আগের কথা। এক গ্রামে এক অত্যন্ত ধর্মপ্রাণ বৃদ্ধ বাস করতেন। তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা তুলসীর পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি তুলসী তলা পরিষ্কার করতেন। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যেত, তখন তিনি নিজে কষ্ট করে হলেও নিয়ম করে মা তুলসীর গোড়ায় জল দান করতেন এবং প্রখর রোদ থেকে বাঁচাতে তুলসী গাছের ওপরে একটি ছোট ছায়ার ব্যবস্থা করতেন। সন্ধ্যা হলে তিনি তুলসী তলায় মাটির প্রদীপ জেলে ধূপ দিতেন এবং একান্তে বসে প্রার্থনা করতেন, হে মা তুলসী, তুমি বিষ্ণুপ্রিয়া, আমার এই জীবনের সব কষ্ট তুমি দূর করো, আর অন্তিমকালে যমরাজ যেন আমাকে কষ্ট না দেন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ পাই। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর কাটতে লাগলো। বিদ্যার ভক্তি এবং সেবায় মাতা তুলসী অত্যন্ত সন্তুষ্ট হলেন। অবশেষে একদিন সেই বিদ্যার অন্তিম সময় ঘনিয়ে এলো। মানুষের নিয়ম অনুযায়ী মৃত্যুর সময় যমরাজ তার দূতদের পাঠালেন বিদ্যার প্রাণ হরণ করার জন্য। যমদূতেরা বিদ্যার বাড়িতে উপস্থিত হলো, কিন্তু আশ্চর্য বিষয়, তারা বিদ্যের বাড়ির সীমানায় বা তুলসী তলার কাছে কিছুতেই প্রবেশ করতে পারল না। তারা দেখলো তুলসী তলার চারপাশে এক অপূর্ব ঐশ্বরিক আলোয় আলোকিত এবং স্বয়ং ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সেই স্থানে পাহারা দিচ্ছে। তুলসীর পবিত্র তেজ আর বিষ্ণুর পাহারায় যমদূতেরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো। ভীত ও নিরসা হয়ে যমদূতেরা যমরাজের কাছে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল।
সব শুনে যমরাজ হাসলেন এবং বললেন, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে তুলসীর সেবা করে, বিশেষ করে গ্রীষ্মের গরমে তুলসী তলায় জলদান করেন এবং ব্রতকথা পাঠ করেন, তার ওপর আমার কোনো অধিকার থাকে না। সে শ্রী বিষ্ণুর পরম ভক্ত হয়ে যায়। এরপর আকাশ থেকে এক অপূর্ব ঐশ্বরিক রথ নেমে এলো। স্বয়ং ভগবান বিষ্ণু পরশ দ্বারা বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এলেন। তাকে সসম্মানে এবং পরম আদরে সেই বৃদ্ধাকে রথে তুলে নিলেন। জন্ম এবং মৃত্যুর কোনো কষ্ট ছাড়াই বৃদ্ধা সোজা বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবান বিষ্ণুর আবাসে স্থান পেলেন। চিরস্থায়ী আধ্যাত্মিক শান্তি লাভ করলেন। এই ব্রতগাথা পাঠ করার পরে ভক্তরা অবশ্যই তুলসী দেবীকে প্রণাম জানাবেন। জ্যৈষ্ঠ মাসের মতো রুক্ষ গরমের সময় যে ভক্ত নিজের কষ্ট ভুলে তুলসী দেবীর সেবা করেন, তাকে শীতল জল দিয়ে সতেজ রাখেন, ভগবান শ্রী বিষ্ণু সমস্ত জাগতিক কষ্ট দূর করেন এবং তাকে অন্তিম পরম শান্তি মোক্ষ প্রদান করেন। বন্ধুরা, যে দিনগুলো তুলে ধরলাম আপনাদের সামনে, সেই দিনগুলি বাদ দিয়ে আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে তুলসী সেবা এবং সন্ধ্যায় তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালান এবং তুলসী মাকে ভোগ নিবেদন করুন। এটি অত্যন্ত শুভ হতে পারে এবং বিশেষ করে যদি আপনারা তুলসী তলায় বসে এই মহাবিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আরো শুভ হবে। ওম নমো ভগবতায়ে বাসুদেবায় নমঃ। এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী মন্ত্র। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে স্নান করে শুদ্ধ মনে মন্ত্রটি 108 বার জপ করলে মানসিক শান্তি, আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করবেন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। জ্যৈষ্ঠ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর নাম নিয়ে এটি পালন করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।